ওম গং গণপতয়ে নমঃ। ওম জাং জিং জং স শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 25 এপ্রিল 2025 শুক্রবার, 11ই বৈশাখ, কৃষ্ণপক্ষ দ্বাদশী। চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে 8টা 53 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে যে থাকবেন, বিশেষ করে উত্তর ভদ্রপদ নক্ষত্রের প্রভাবটা আপনারা বেশি পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চলুন সরাসরি আলোচনায় যাব। যেহেতু শুক্রবার প্রেমানন্দের দিন, চারুকলা শিল্পের দিন, গয়নাগাটি কেনার দিন, জামা কাপড়, ফুল ফল, সূক্ষ্ম আলংকারিক শিল্প, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, আইন আদালত সংক্রান্ত ক্ষেত্র, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য, মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য, ভ্রমণ পর্যটনের সঙ্গে যদি যুক্ত থাকেন, ভালো ফল পেতে যাচ্ছেন। একাকি কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে যাবেন না, তাদের ঠকে যেতে পারেন। পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে সকালবেলা 8টা 53 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকছে, এটা একটা মারাত্মক নক্ষত্র। ছলনা মন্দ কাজে জড়িয়ে দেয়, ধ্বংসাত্মক কার্যকলাপ করার দিকে এগিয়ে নিয়ে যায়, তাই সতর্কতার দরকার আছে। আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন, কুখ্যাতি যাতে না জুটে যায় এরকমভাবে কোনো কাজ করবেন না। শুভ উদ্যোগের জন্য খুব একটা ভালো হয় না সাধারণত এই নক্ষত্র। উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে 8টা 53 মিনিটের পর থেকে যখনই চন্দ্র গমন করতে থাকবে, সেক্ষেত্রে আপনারা চারা গাছ লাগাতে পারেন, বীজ বপন করতে পারেন, কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে খুব ভালো, জমি কেনা বেচা করতে পারেন। এছাড়া মন্দির নির্মাণের জন্য দান করতে পারেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন, কাঙ্ক্ষিত লাভ ওঠানোর সুযোগ থাকবে। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 8 মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে সন্ধ্যা 6টা 1 মিনিটে। দ্বাদশী থাকছে 1টা 44 মিনিট পর্যন্ত সময়। বিবাহের কথাবার্তা এগোতে পারেন, বাড়ি সম্পত্তি কেনার সুযোগ থাকছে আজকের দিনে, তবে নতুন বাড়িতে প্রবেশ করা ভালো নয়। ত্রয়োদশী এরপরে পড়ে যাচ্ছে, তো 11টা 44 মিনিট সকালবেলার পর থেকে যেহেতু ত্রয়োদশী পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে বলবো রাষ্ট্র সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্কতার সঙ্গে এগোলে ভালো ফল পাবেন। স্থাপত্য কর্মের ক্ষেত্রে ভালো হবে। সঙ্গীত নাটক চিত্রকলার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। নতুন পোশাক আশাক পরা এবং যাগযজ্ঞ করা বাড়িতে ভালো নয়। ইন্দ্রযোগ থাকছে আজকের দিনে 12টা 31 মিনিট পর্যন্ত সময়। শিক্ষা ও জ্ঞানের আলোতে আলোকিত করুন নিজেকে, ভালো ফল পাবেন। বৈদ্যুতিক যোগের পরে পড়ে যাচ্ছে সমালোচনামূলক কাজ, স্কিমিংয়ের ক্ষেত্রে আপনাদের একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। শারীরিক শক্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। অপ্রতিরোধ্য গতিতে যদি এগোতে চান মানসিকভাবে, তাহলে আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে এগোতে বলবো, ভালো ফল পাবেন। তৈতিকরণ থাকছে আজকের দিনে 11টা 44 মিনিট পর্যন্ত। দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজই করুন না কেন, শক্তিশালী জায়গা তৈরি হবে, ভালো ফল পাবেন। গড়করণের পরে শুরু হবে এবং রাত্রিবেলা 10টা 9 মিনিট পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে সেলস মার্কেটিংয়ে যারা কাজকর্ম করেন, যারা কলকারখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। বণিজকরণের পরে শুরু হবে 10টা 9 মিনিটের পর থেকে। যারা ব্যবসা বাণিজ্য করেন, দক্ষতা দেখাবার চেষ্টা করুন, সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, ব্যবসা বাণিজ্যে ভালো ফল পাবেন। আজকের দিনে দিশাচুল থাকছে পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে উত্তর দিক। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে, যারা চিকিৎসক বন্ধু, নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, জেলখানা সংক্রান্ত কাজকর্ম করেন, স্যানিটোরিয়ামের কর্মী, সিনেমা থিয়েটার সংক্রান্ত কাজকর্ম করেন, টিভি প্রোডাকশন লেভেলে কাজকর্ম করছেন, কোরিওগ্রাফার, সোশ্যাল ওয়ার্কার, লাইব্রেরি সংক্রান্ত কাজকর্ম করেন, মিউজিয়াম সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মিউজিক রিলেটেড কাজকর্ম করেন, কবি সাহিত্যিক এবং যারা তেল সামুদ্রিক উপকূলবর্তী অঞ্চলের কাজকর্ম করেন, উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। যারা সার্জেন, যারা মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। যারা ফ্যান্টাসি নিয়ে কাজকর্ম করেন, হরর গল্প লেখেন বা মিস্টিক সংক্রান্ত ক্ষেত্র বা সায়েন্স ফিকশন নিয়ে লেখালেখি করেন, ভালো হবে।
এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, ওপেন ইন্ডাস্ট্রি, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজকর্ম করেন, যন্ত্রের সঙ্গে যুক্ত আছেন, লেদার ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করেন, ভালো হবে। যারা পুলিশ ডিপার্টমেন্টের রিলেটেড কাজকর্ম করছেন, হোমসাইড স্কোয়ার সোলজার, ভালো হবে। মেটাল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। যারা টক্সিক সাবস্টেন্স নিয়ে কাজকর্ম করেন, হাইলি পলিউটেড ওয়েস্ট প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রেও ভালো হবে। যারা এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট তারা ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। রিলিজিয়াস অ্যাক্টিভিটিস করেন, চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ট্রাভেল ইন্ডাস্ট্রি চালাচ্ছেন, ভালো ফল পাবেন। যারা ফিলোসফার, সাইকোলজিস্ট এবং যারা রিসার্চার এবং টিচার বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 8:53 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, বরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 8:53 পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। সিংহ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3:39 থেকে 4:24 পর্যন্ত সকালবেলা। আর ভোরবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে 11:09 থেকে 12টা পর্যন্ত। অমৃতকাল থাকছে মাঝরাত্রি 2:08 থেকে 3:53, 3:35 পর্যন্ত ভোরবেলা। বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:43 থেকে 2:35 পর্যন্ত সময়। এই সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 5:08 থেকে 6:51 পর্যন্ত সকালবেলা, 12:52 থেকে 2:35 পর্যন্ত দুপুরবেলা, 4:18 বিকালবেলা থেকে 6:01 সন্ধ্যা পর্যন্ত, 7:30 রাত্রিবেলা থেকে 8:59 পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝরাত্রি 2:54 থেকে 3:39 পর্যন্ত সময়। মাহেন্দ্রযোগও পাচ্ছেন আজকের দিনে সকালবেলা 10:28 থেকে 11:12 পর্যন্ত এবং মাঝরাত্রির পরে ভোররাত্রিতে 3:39 থেকে 5:08 ভোররাত্রি পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। ফাটকা, লটারি, শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে, সেই সময় করুন, ভালো ফল পাবেন। যারা প্রেম নিবেদন করতে চাইছেন, প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন, যারা বিবাহ কথাবার্তা এগোতে চাইছেন বা বিবাহিত বন্ধু সঙ্গম করতে চাইছেন বা কনসিভ করতে চাইছেন, যারা সঙ্গীত, নাটক, চিত্রকলা, বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, ফুল ফল এবং অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন এবং যারা পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করছেন, হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 5:08 থেকে 6:13 পর্যন্ত সময় সকালবেলা, 12:39 দুপুরবেলা থেকে 1:43 পর্যন্ত দুপুরবেলা, 7:52 রাত্রিবেলা থেকে 8:48 রাত্রিবেলা এবং 2:21 মাঝরাত্রি থেকে 3:17 ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, বিশেষভাবে শুভ ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, নতুন দক্ষতা শিখতে চাইছেন, স্থান পরিবর্তন করবেন, লিখিত চুক্তি করতে চাইছেন, ভ্রমণ করতে চাইছেন, মেডিকেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 6:13 থেকে 7:17 পর্যন্ত সকালবেলা, 1:43 দুপুরবেলা থেকে 2:48 পর্যন্ত দুপুরবেলা এবং 8:48 রাত্রিবেলা থেকে 9:43 রাত্রিবেলা এবং 3:17 ভোররাত্রি থেকে 4:12 ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজকর্ম করছেন, কাঁচ, সীসা, লোহা এবং ভূগর্ভস্থ অয়েল এবং মেটাল নিয়ে কাজকর্ম করেন, যে সমস্ত বন্ধুরা শীতল দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, চামড়া দ্রব্যের ব্যবসা, অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য, স্ক্র্যাপ ভ্যালু নিয়ে কাজকর্ম করেন, কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন ব্যাংকে, তাদের ক্ষেত্রে বলবো এই সময়গুলো কাজে লাগান। 8:22 থেকে 9:26 পর্যন্ত সকালবেলা,
3:52 বিকালবেলা থেকে 4:56 বিকালবেলা, এবং রাত্রিবেলা 10:39 থেকে 11:38 পর্যন্ত সময়, 11:34 পর্যন্ত সময় রাত্রিবেলা। এই সময়গুলো আপনাদের ক্ষেত্রে উপযোগ্য হতে যাচ্ছে। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 9:58 থেকে 11:35 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। দুর্মুহূর্ত থাকছে 7:43 থেকে 8:34 পর্যন্ত সময়। সকালবেলা এবং দুপুরবেলা 12টা থেকে 12:52 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, ডেট সাইন করতে যাবেন না, সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে। বারবেলাও থাকছে আজকের দিনে 8:22 থেকে 9:58 পর্যন্ত সময়। সকালবেলা কালবেলা থাকছে 9:58 থেকে 11:35 পর্যন্ত সময়। সকালবেলায় পড়ে যাচ্ছে, পরপর পড়ে যাচ্ছে 8:22 থেকে 9:58 পর্যন্ত বারবেলা থাকছে, তারপরে কালবেলা পড়ে যাচ্ছে 11:35 পর্যন্ত থেকে যাচ্ছে। আর দেখুন, এই কালবেলাটাই আপনার রাহুকালও থাকছে, তো সতর্কতা ভীষণভাবে দরকার আছে। কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 8:48 থেকে 10:11 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।